করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানের সামনে রাখিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি হওয়ায় এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন জামানের উদ্যোগে জুনের ১৯ তারিখ শুক্রবার বিয়ালে নগরীর সরাইপাড়ার মোড় শুরু হয়ে নয়াবাজার মোড় যাইয়ে স্বাগত মিছিল শেষ হয়। এ সময় মিছিলত আরও উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সদস্য মোহাম্মদ আজিজ, পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, জমির আলী নয়ন, কাজী জামাল, সাবেক সদস্য মোহাম্মদ শামীম, রাসেল সহ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। আমরা আসলে আজ প্রোগ্রাম করিতে কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগতম জানাই। আর চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে পাহাড়তলী থানা, কুলসি থানা, হালিশহর থানা নেতৃবৃন্দ মিলে আর চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে উন্নয়ন পরিষদের স্বাগতম জানাই। আর স্বাগতম মিছিল আয়োজন করছি। আর দাবি তাইব আর সুন্দর একটা কমিটি আর প্রধানমন্ত্রী জনক তারেক রহমান দিয়ে এবং আর কেন্দ্রীয় কমিটির নয়ন ভাই মুন্নয়ের প্রতি আর অনুরোধ তাইব যে দুঃসময় যারা ১৭ বছর নির্যাতন করছে, জুলুম মামলা হামলা শিকার হইয়ে ইতারারে সঠিকভাবে মূল্যায়ন করিবার লাই আর চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে আর আকুল আবেদন তাইব ওনার কাছে। আমরা বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় কমিটির স্বাগতম জানাই। চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষতুন আর আনন্দ মিছিল করি যেহেতু আর নেতা তারেক রহমান আরোগ্য পূর্ণাঙ্গ কমিটি উপহার দিয়ে এই পূর্ণাঙ্গ কমিটি সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যারা তেগি যারা আন্দোলন সংগ্রামত আসিল, বিগত ১৭ বছর নির্যাতন নিপীড়ন আসিল, আর দুবো ভাই প্রায় ১০০-র অধিক মামলার আসামি, বিগত ১৭ বছর আর জেল খেট্টি আর আরোগ্য ভাই বর্তমানে ফল অবস্থা পুলিশের মাইরত তো আর পরিবার নির্যাতিত বাপের ১২ ঘন্টা জায়গা, বাপ একজন মুক্তিযোদ্ধা, মা বাপ মারা গিয়ে আর জানাজা পড়ি পারে বহুত কষ্ট করে পুলিশের লগে চ্যালেঞ্জ করে আর জানাজা পর্যন্ত দিবে। তো আর অতীত জীবনে আন্দোলন এবং জুলাই আন্দোলন আর নেতা তারেক রহমানের নেতৃত্বে আর জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছি এবং স্বতঃস্ফূর্তভাবে আর সার্গভ উন্ডেড হইয়ে ইনশাল্লাহ আর অতীতে জেলে আসিলাম, আগামী ভবিষ্যতেও আর নেতা তারেক রহমানের নেতৃত্বে আর চট্টগ্রামবাসী এবং চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ আছি। ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকতাম ওনার নেতৃত্বে। উনি যেভাবে আমাদেরকে পরিচালনা করবে আমরা সেভাবে পরিচালনা করব। আর আমার নেতাকর্মীকে আমি আমার তৃণমূলের নেতাকর্মীকে একটি আহ্বান জানাবো, আল্লাহর শপথ করে আর উগ্র আহ্বান জানাই এভাবে আর নেতা তারেক রহমানের উপরে বেগুন আস্থা রাখিবেন লাই, আস্থা রাখুন আর ইনশাল্লাহ আর নেতা আর তৃণমূলের একখান কিছু ভালো জিনিস করিব। সি প্লাস টিভি, চট্টগ্রাম।